বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ নবম দশম শ্রেণীর গণিত থেকে আমরা আলোচনা করব আজকের অধ্যায় 3.1, যেটা গত ক্লাসেও আমরা শুরু করেছিলাম, কোনো রকম ক্লাসটি নিতে পেরেছিলাম। আজকে চেষ্টা করব তোমাদের সামনে সমস্যাগুলো তুলে ধরার জন্য। এই অধ্যায়টা অতীব সহজ একটা অধ্যায়। শুধু বর্গের সূত্র জানলে তোমরা এটা সমাধান করতে পারবে। সূত্রের সঠিক প্রয়োগগুলো ঠিক রাখতে হবে, দুশ্চিন্তা মোটেই করা যাবে না। আমরা এখনই তাহলে পাঠে চলে যাই। তোমাদের আজকে আমরা 4 নম্বর অঙ্ক থেকে শুরু করব। সেখানে a + b = 9m। তোমরা সবাই খাতা এবং বই এটা সাথে সাথে নিয়ে নাও। a + b = 9m, ab = 18m² হলে a - b এর মান কত? লক্ষ্য করো, আমাদের আগে লিখতে হবে, দেওয়া আছে a + b = 9m, ab = 18m²। অতএব a - b = what? অর্থাৎ a - b এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা এখানে যদি a - b হোল স্কয়ারের একটা সূত্র প্রয়োগ করি, তাহলে জানা আছে লিখে আমরা সূত্রটা লিখতে পারি। যেহেতু দিয়ে আমি সরাসরি লিখি, a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার মাইনাস 4ab। তোমরা জানো যে এই সূত্রের গঠনে ভিতরে যদি প্লাস হয় বাহিরে মাইনাস, আর ভিতরে যদি মাইনাস অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস হয় তাহলে বাহিরে প্লাস। এইভাবে জিনিসটা আমরা মনে রাখি। তো আবার মান নির্ণয় চেয়েছি a - b। a - b সমান কত? তো a - b এর বর্গ যদি আমরা নির্ণয় করি, তাহলে a - b হোল স্কয়ারের √ভাগ করলে আমরা a - b সমান পেয়ে যাব। আমাদের মান এখানে अवेलेबल। a + b = 9, ab = 18m²। ওকে, তাহলে a - b এর সূত্র হোল স্কয়ারের সূত্র আমরা লিখেছি। এখন a + b এর মান দেওয়া আছে 9m, 9m এর বর্গ মাইনাস 4 * ab মানে 18m²। তো এখন এখানে 9m² অর্থাৎ 9 এর বর্গ m এর বর্গ। তো 9 9 * 9 18 81 m² minus 4 * 18, that means 72 m²। ওকে, এখন 18m² থেকে 72m² মাইনাস করে দাও, অর্থাৎ 81m² থেকে 72m² যদি বিয়োগ করে দাও তাহলে কত দাঁড়াবে? 2 হাতে আছে, আমাকে 11 ধরতে হবে। 9 11 হলে কত লাগবে? আর 9 হাতের 1 যদি সাথে সাথে 8 যোগ করি, 1 যোগ করলে 8 হবে, 8 থাকে না, অর্থাৎ 9m²। তো a - b হোল স্কয়ারের মান দাঁড়ালো 9m²। তো যেহেতু a - b হোল স্কয়ার = 9m², সেহেতু বা অতএব a - b সমান √9m²। দ্যাট ইজ 9 এর বর্গমূল বা √ভাগ করলে হবে 3, আর m² এর রুট করলে হবে m, অর্থাৎ a - b সমান 3m। অতএব a - b = 3m।
এবং এটা খুবই সহজ একটা অঙ্ক, তবে এগুলো চর্চার মধ্যে রাখতে হবে, কারণ ছোট ছোট অঙ্কের সমন্বয়ে এক সময় দু তিনটে অঙ্ক মিলে একটা বড় অঙ্ক হতে পারে, বিভিন্ন জায়গায় সূত্রের প্রয়োগ হতে পারে হবে। এজন্য তোমাদের এই গোড়া থেকে শক্ত করে সামনে আগাতে হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবারে আমরা পরের অঙ্কে চলে যাই। এটা তুলনামূলক ইম্পর্ট্যান্ট অঙ্ক, এটা তোমরা অষ্টম শ্রেণীতে এই ধরনের অঙ্ক করে এসেছো, অল দ্য সেম অঙ্ক তোমরা করে এসেছো। তো 5 নম্বর অঙ্কে রয়েছে x - 1/x = 4 দেওয়া আছে। লক্ষ্য করো, তোমরাও প্রশ্ন দেখে ফেলো, অঙ্ক যতক্ষণ না বুঝবে প্রশ্ন বারবার দেখতে থাকবে, তাহলে অঙ্কটা একটু তুলনামূলক সহজ লাগবে। তোমরা লক্ষ্য করো, মান দেওয়া আছে x - 1/x = 4। আমাকে লিখতে হবে নাম্বার 5 দেওয়া আছে x - 1/x = 4। যদি তাই হয় সেক্ষেত্রে x4 + 1/x4 = 322 প্রমাণ করতে হবে। প্রমাণ করো যে x4 + 1/x4 = 322। অর্থাৎ তোমার যদি এরকমের প্রমাণ আসে, অর্থাৎ প্রমাণের ক্ষেত্রে কি দুটো পক্ষ থাকবে সব সময়ের জন্য, একটা বাম হাতের পক্ষ, একটা ডান হাতের পক্ষ। ইংরেজিতে আমরা বলে থাকি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে রয়েছে তোমার x4 + 1/x4। এই x4 + 1/x4 কে বিশ্লেষণ করে আমার 322 বানাতে হবে, যেখানে মান দেওয়া আছে x - 1/x = 4। তো দেখা যাক x4 + 1/x4, তা আমরা লিখি লেফট হ্যান্ড সাইড সমান x4 + 1/x4। এখানে তোমরা সমান চিহ্ন না দিয়েও লেফট হ্যান্ড সাইড ধরে করতে পারো, লেফট হ্যান্ড সাইড বা কমা সমান দেওয়াটাই ওকে। এবারে এটাকে বিশ্লেষণ করি আমরা, x² এর বর্গ দ্যাট ইজ x4 প্লাস 1/x² এর বর্গ দ্যাট ইজ 1/x4। 1 এর বর্গ করলে 1 হয় আর x² এর বর্গ করলে x4 হয়। তো উপরের লাইন এবং নিচের লাইন আমরা সমান চিহ্ন দিয়েছি, সেটা ঠিক আছে কিনা একটু লক্ষ্য করে নিতে হবে সামনে। হ্যাঁ, তো ভিউয়ার্স লক্ষ্য করো, এখন এই x² এই ব্র্যাকেটের ভিতরে x² কে যদি আমরা a ধরি আর এই 1/x² কে যদি b ধরি, তাহলে a² + b² একটা সূত্রে পড়ে। তো a² + b² এর সূত্র তোমরা লক্ষ্য করো, a² + b² অর্থাৎ a + b² - 2ab এমন একটা। ওকে, আবার লক্ষ্য করো, এখানে একটা সূত্র লিখলাম a² + b² a + b² - 2ab, আরেকটি হচ্ছে a - b² + 2ab। এই গণিতের ক্ষেত্রে তোমরা খেয়াল করবে, প্রথমত আমরা এই প্লাসের সূত্রটি, অর্থাৎ প্লাস তো দুটোই একই সূত্র, কিন্তু একটা প্লাস ভিতরে একটা মাইনাস বাইরে। তো প্রথম সূত্রটা আমরা প্রথমে ব্যবহার করব। সেই ক্ষেত্রে x² যদি a হয়, 1/x² যদি b হয়, মনে মনে ধরবে কিন্তু, তাহলে a + b² লেখো আগে, a লিখলাম প্লাস b a² তাহলে কি আমি ab লিখলাম? না, লিখলাম কিন্তু x² + 1/x², বাট এটাই a এটাই b, তোমাকে মনে মনে এটা ধরে নিতে হবে। তো a + b² সূত্রে বলে কি -2 into a that means x² into b that means 1/x²। তো a + b² - 2ab হয়ে গেল। এখন এই x² 1/x² কাটাকাটি যায়। নেক্সট আবার দেখো, লক্ষ্য করো, এই ভিতরে ব্র্যাকেটের ভিতরে কি আছে x² + 1/x²। জাস্ট এদিকে আমার ফলাফলে যেতে হবে। এটাকে যদি বিশ্লেষণ করি, x কে যদি a ধরি আর 1/x কে যদি b ধরি, তাহলে কি দাঁড়াচ্ছে a² + b² এর আবার সূত্রে করতেছি।
তাহলে এবার কি সূত্রে লিখবো? আবারও কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস b লিখবো? হ্যাঁ, লিখতে পারতাম, কিন্তু এটা যদি লিখি ওদিকে আমার মান দেওয়া আছে, লক্ষ্য করো x মাইনাস 1/x অর্থাৎ a মাইনাস b, অর্থাৎ এই সূত্রটা যদি আমরা পরবর্তী সূত্র যদি ব্যবহার করি তাহলে সহজে তোমার জিনিসটা একটা ফলাফলে আসবে। আর এদিকে দিলে এটা দিতেই পারবো না আমরা, কেননা এখানে মাইনাসের মান দেওয়া আছে। তাহলে এখন রেজাল্টের ক্ষেত্রে গিয়ে আমার ওই মাইনাসের ওই মানের জন্য ওই মাইনাসের ফর্মুলাটি অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার এর যে মাইনাস আগে সেটাকে ব্যবহার করতে হবে। তাহলে কি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এই ব্র্যাকেটের ভিতরে কি আছে অর্থাৎ x মাইনাস 1/x হয়ে গেল x স্কয়ার, তাহলে x হচ্ছে a আর 1/x হচ্ছে b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস a দ্যাট মিন্স এখানে x আর b দ্যাট মিন্স 1/x। তাহলে আমার স্যার এই ব্র্যাকেটের ভিতরের অংশটুকু হয়ে গেল। এবারে তোমরা এই বর্গ দিবে, দেন এই মাইনাস 2 আছে সেটাও ব্যবহার করবে। এই তাহলে এই লাইন আর এই লাইন সমান হয়ে গেল। এই ব্র্যাকেটের ভিতরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর পর্যন্ত কিন্তু আমরা এই আগের লাইনের ভিতরের যে অংশ অর্থাৎ ব্র্যাকেটের ভিতরের যে x² + 1/x² ছিল তার সূত্র বিশ্লেষণ করলাম। এই x তুমি কেটে দিতে পারো। এবারে লক্ষ্য করো x - 1/x আমাদের মান দেওয়া আছে 4 আর তার বর্গ প্লাস 2, এবারে বর্গ মাইনাস 2, তাহলে 4 এর বর্গ করলে হয় 16 প্লাস 2 এর বর্গ মাইনাস 2, 4 প্লাস 2 18 এর বর্গ মাইনাস 2। স্থানের স্বল্পতা যেহেতু এজন্য আমরা পাশে লিখছি। এবারে 18 এর বর্গ দ্যাট মিন্স 18 ইনটু 18, 18 ইনটু 18 18 হচ্ছে 324, 324 মাইনাস 2, তাহলে 322, that is right hand side. Therefore আমরা লিখতে পারি যে left hand side equal to right hand side, এবং তোমরা এখানে যেহেতু প্রমাণ করো যে বলেছে এইজন্য আমরা প্রমাণ করো যে বলেছে তাই আমরা প্রুভড লিখব। এটা গণিতের একদম সবার শেষে প্রুভড লিখে দেব। প্রুভড দ্যাট মিন্স প্রমাণিত, অথবা বাংলায় তোমরা লিখতে পারো প্রমাণিত, ইট ডাজ ম্যাটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবার একটু রিভিউ করি। আবার x² এর বর্গ দিলে x4 হলো, 1/x² এর বর্গ দিলে 1/x4 হলো, দ্বিতীয় লাইন শেষ। এবারে এইটাকে x² কে a ধরো, 1/x² কে b ধরে আমরা সূত্র বসিয়ে যাই, a + b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab, সূত্র বসে গেল, x² আর x² কাটাকাটি গেল। দেন আমরা এই ব্র্যাকেটের ভিতরে কি থাকলো তাকে আবার সূত্রে ফেলি, a² + b² এর সূত্র। এই দ্বিতীয় যে সূত্রটা আমরা প্রয়োগ করলাম, কেন আমার মান দেওয়া আছে মাইনাসে, এইজন্য মাইনাসের মানটা প্রয়োগ করার জন্য এই সূত্র দিলাম কি a - b হোল স্কয়ার প্লাস টুয়াইস, আগেরটা ছিল কি a + b হোল স্কয়ার মাইনাস টুয়াইস, এবার ভিতরে মাইনাস বাইরে প্লাস। এভাবে আমরা মান বসিয়ে দিলাম, তার বর্গ করে 324 আসলো, 18 এর বর্গ 324 থেকে 2 বিয়োগ 322 হয়ে গেল। আমার রাইট হ্যান্ড সাইড মিলে গেল। এবারে আমরা পরের অঙ্কে চলে যাই। সেখানে আসছে কি লক্ষ্য করো, পরের অঙ্কে এসছে নাম্বার 6, টুয়াইস x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে x² প্লাস 1/x² এর মান কত? টুয়াইস x প্লাস 2/x সমান 3। নাম্বার 6, টুয়াইস x প্লাস 2/x সমান 3। এটা যদি হয় আমার মান বের করতে হবে x² প্লাস 1/x², অতএব x² প্লাস 1/x² ইকুয়াল টু কি, কত এটা নির্ণয় করতে হবে। লক্ষ্য করো
twice x plus 2 by x equal to 3 দেওয়া আছে। এটাকে যদি আমরা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার কে যদি বিশ্লেষণ করি, আমি আমি বিশ্লেষণে চলে গেলাম যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান কি লিখতে পারি, x কে যদি a ধরি 1 বাই x কে যদি b ধরি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের যে সূত্র সেটা পড়বে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab। এটা তো সেই ক্ষেত্রে দেখা যাক x x কাটে, এখন x প্লাস 1 বাই x এটার মান নির্ণয় করতে হবে, কিন্তু আমার এখানে আছে টুয়াইস x প্লাস 2 বাই x ইকুয়াল টু 3। সো আমি আর অঙ্ক সামনে আগাতে পারবো না। কেন? তাহলে আমার মানের সাথে আমার গণিতের যে রেজাল্ট আসতে চায়, বিশ্লেষণাত্মক যে রেজাল্ট, সেই রেজাল্টের সাথে আমাকে যে মান বসাতে হবে, সেই মানের সাথে আমার প্রদত্ত মান, গণিতে যে প্রদত্ত মান দেওয়া আছে প্রশ্নপত্রে, সেই মানের সাথে হুবহু মিল নেই। না থাকার জন্য আমাকে এই x 1 x এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। দেখো তাহলে twice x 2 x, আমরা এখানে এটাই যেহেতু twice x 2 x এটা দেওয়া আছে দিয়ে লিখব, বা দেয়া আছে সংক্ষেপে লিখি যে twice x 2 x সমান 3। আবার এটা লিখে নিলাম, প্রথমেই আমরা এটা করে নেব, আমি বোঝানোর জন্য অঙ্কে ওখানে গিয়ে আবার ব্যাকে আসছি। লক্ষ্য করো এখান থেকে যদি আমরা 2 কমন নেই, তাহলে 2 কমন নিলে আসবে x 1 x সমান 3। অতএব এই 2 এদিকে চলে গেলে x 1 x সমান 3/2। তোমরা জানো 2 এর সাথে এই ব্র্যাকেটের অংশটা গুণের সম্পর্ক, 2 যদি সমান চিহ্ন ডানে চলে যায় তাহলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 3 এর নিচে বসে যাওয়াই হচ্ছে ভাগের ব্যবস্থাপনা বা ভাগের নামান্তর। তো x 1 x সমান 3/2 আমরা পেলাম। এখানে আমরা অতএব ইউজ করতে পারি যে এটা একটা রেজাল্টে আসলো কি x 1 x এর একটা মান বা ফলাফল বের হলো। এই x 1 x এর যে মানটা বের হলো, সেই মানটা আমরা এখানে ব্যবহার করব কি 3/2। x 1 x সমান 3/2। এবার এর বর্গ দাও, -2 দাও। এখন দেখো 3 এর বর্গ করলে 9 হয়, 2 এর বর্গ করলে 4 হয়, 9/4 -2। তাহলে এবার লসাগুর মতো করতে হবে 4, আর এটা হচ্ছে ভগ্নাংশ, আর এই 2 এর নিচে একটা 1 আছে, মনে মনে ধরতে হবে 1। এই 1 আর 4 এর লসাগু 4। তো 4 দিয়ে 4 কে ভাগ করো 1 * 9 9 মাইনাস এই 2 এর নিচে একটা যে 1 আছে, সেই 1 দিয়ে 4 কে ভাগ করলে 4 হবে। 4 * 2 that is 8। তাহলে 9 - 8 হবে 1/4। স্যার this is answer কি 1/4। আশা করি তোমরা ধরতে পেরেছো বা বুঝতে পেরেছো। এখন আমরা সেকশন নাম্বার 6 করলাম, যেহেতু একটা সহজ অধ্যায় এবং এখান থেকে আমাদের একটু সামনে আগাতে হবে, আদারওয়াইজ তোমরা দ্রুত করতে পারবে না। আমরা এখন নাম্বার 7 চলে যাচ্ছি, 7 নাম্বার গণিত। সেখানে লক্ষ্য করো a + 1/a সমান 2 হলে a স্কয়ার + 1/a স্কয়ার। তো আমরা লক্ষ্য করি 7 নাম্বার অঙ্কের রাইট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে a4 + 1/a4, এটাকে যদি তোমরা 5 নাম্বার গণিতের সাথে মিল করে ওই অংশটা বিশ্লেষণ করো, তাহলে তোমার অঙ্কটা হয়ে যাচ্ছে। আর লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা তারপরে একটু দেখাই দিচ্ছি, যে দেওয়া আছে নাম্বার গণিত নাম্বার 7। আসলে প্রতিটি অঙ্কই বিশ্লেষণ তোমরা নিজেরাও করতে পারো, তারপরে একটু দেখিয়ে দিচ্ছি যে তোমাদের যাতে সুবিধা হয় সেজন্য। না হলে আবার সংগ্রহে না থাকলে বা যারা পারবে না তাদের জন্য এটা একটা সমস্যায় দাঁড়িয়ে যাবে পরবর্তীতে। এই জন্য তারপরেও যদি কারো কোনো আপত্তি বা না বোঝার থাকে, তোমরা আমাদের কাছে জানতে চাইবে, পুনরায় সেটা আলোচনা করব। যদি কেউ তোমরা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে তোমরা যদি আমাদেরকে জানাও যে অমুক বা অমুক চ্যাপ্টারের এই গণিতটা
প্লিজ রিপিট বা আবার করানোর জন্য বা বুঝতে পারিনি এরকম তোমরা মেসেজ লিখতেও পারো। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব পুনরায় সেটা দেওয়ার জন্য, কারণ আসলে একজন তো সর্বেসর্বা নয় বা একজন যে সবই ভালো বোঝাতে পারবে এমনও নয়। আমি আমার সাধ্যাতিরিক্ত আমি যেভাবে ভালো বুঝছি আমি সেভাবে চেষ্টা করছি। দীর্ঘ বছর ধরে এই পাঠদানের সাথে জড়িত থাকায় আমি চেষ্টা করছি ছাত্রছাত্রীরা যাতে আমার মাধ্যমে ন্যূনতম উপকার পেতে পারে, সেজন্য আই ট্রাই মাই বেস্ট ইনশাআল্লাহ। এখন আমরা নাম্বার 7 চেষ্টা করব, যেখানে দেওয়া আছে a + 1/a = 2। a + 1/a = 2 দেওয়া আছে। আমরা এটা আগে বা পরে যে কোনো ভাবে লিখতে পারি। তাহলে a² + 1/a² সমান a4 + 1/a4 সমান দেখাতে হবে, দেখাও যাবে। তো এই ক্ষেত্রে আমরা a² + 1/a² এর যে মান সেটা আমরা লেফট হ্যান্ড সাইড ধরে করব। লেফট হ্যান্ড সাইড a² + 1/a²। কি লিখব তাহলে? এটাকে ভাঙি, সরাসরি a 1/a দিয়ে দেওয়া আছে। a² + b² এর সূত্র বসাতে হবে। আমরা এটাকে লিখতে পারি a + b² - 2ab। a কাটবে, কাটা যায়, না কাটলেও হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে a + 1/a যেহেতু 2, আমরা লিখলাম 2 এর বর্গ -2। that means 4 - 2, that means 2। আমরা পেলাম কি 4 - 2 আমাদের লেফট হ্যান্ড সাইড হয়ে গেল। এবারে চলে আসো রাইট হ্যান্ড সাইড। সেখানে লক্ষ্য করো a4 + 1/a4, a4 + 1/a4। ভিউয়ার লক্ষ্য করো a4 + 1/a4 এটাকে বিশ্লেষণ করতে পারি। পূর্বের অঙ্কেও তোমরা এভাবে করেছো। a² এর বর্গ that is a4, 1/a² এর বর্গ that is 1/a4। তাহলে এটাকে আমরা a² + b² লিখলাম। a² + b² লিখলে এর ফলাফল দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে? ওই একই সূত্র আমরা প্রয়োগ করতে পারি। a + b, অর্থাৎ a মানে এখানে a², b that means 1/a², a + b² - 2ab। এখন এই a² 1/a² কাটাকাটি দিতে পারি। আর এদিকে দাঁড়ালো কি a² + 1/a²। আবার ওই আগেরটার মতো করে এই অংশে a² + 1/a² এর ফর্মুলা বসিয়ে যাই। সেখানে কি দাঁড়াবে? a + 1/a² - 2ab। এই ভিতরে ব্র্যাকেট টু করলাম, তারপরে এই বর্গ দিলাম, এই মাইনাস এই দিলাম, এই 2 এই দিলাম। এখন কি দাঁড়ালো? এখন যেটা দাঁড়ালো সেটা হচ্ছে a + 1/a এর একটা মান দেওয়া আছে, লক্ষ্য করো 2, ওই মানটাই এখানে ইউজ করবে আর বর্গ দিবে -2। a কাটে, এই ব্র্যাকেট দিয়ে দিলাম, হোল স্কয়ার দিলাম, -2। এবারে জায়গার স্বল্পতায় আমরা একটু উপরে নিয়ে যাই। 2 এর বর্গ that means 4 - 2 এর হোল স্কয়ার -2। তাহলে কি দাঁড়ালো? 4 - 2, 2 এর বর্গ -2 বা 2 যাই বলি, 4 - 2 that is 2। তাহলে লক্ষ্য করো ভিউয়ার্স, লেফট হ্যান্ড সাইডের মান 2 এসেছিল, রাইট হ্যান্ড সাইডের মানও 2 আসে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করো যে বলেছে, দেখাও যে বলেছে, তাহলে আমরা এখানে লিখব শো, অথবা দেখানো হলো। এই যদি দেখাও যে বলে তাহলে দেখানো হলো, আর যদি প্রমাণ করো যে বলে তাহলে প্রমাণিত বা প্রুভড, যেভাবে তোমরা লেখো চলবে। এখন তাহলে আমরা বাকি যেগুলো পারি বা দেখি সেগুলো হচ্ছে জাস্ট সূত্র বসায় দিলে হয়ে যাবে, মান দেওয়া আছে। নাম্বার 8 গণিতটা আমি একটু আলোচনা করে দেই। সেটা হচ্ছে a +
b ইকুয়াল টু √7 এবং a - b সমান √5 এটা মান দেওয়া আছে। প্রমাণ করো যে 8ab * a² + b²। এটা লেফট হ্যান্ড সাইড, এর রাইট হ্যান্ড সাইডে হচ্ছে 24 প্রমাণ করতে হবে। তো তোমরা এই অঙ্কটাকে তোমরা জানো ab এর সূত্র জানো, তোমরা a² + b² এর সূত্র জানো। এই সূত্রগুলো লিখে তোমরা মানটা বসিয়ে দিবে। আলাদা আলাদা করে ab এবং a² + b² এর মান যদি নির্ণয় করো তাহলে তোমরা লেফট হ্যান্ড সাইড ধরে 8 * ab * a² + b² অর্থাৎ তিনটির মান মানে দুটো মান এবং 8 এটা গুণ করে দিলে তোমার ফলাফলটা পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এবারে আসো 9 নাম্বার গুণি। সেখানে তোমরা মান দেওয়া আছে a + b + c = 9, ab + bc + ca = 31। এটা হলে a² + b² + c² এর মান। তো এখানে তোমাদের এই সূত্রটা প্রয়োগ হবে a + b + c হোল স্কয়ারের সূত্র, যে তোমরা লেখো a² + b² + c² + 2 * ab + bc + ca। এই ফর্মুলাটা যদি ব্যবহার করো তাহলে গণিত তাহলে কিভাবে পারবে তোমরা? প্রথমত দেওয়া আছে a + b + c = 9। তো তোমরা যদি উভয় পক্ষের বর্গ দাও, বর্গ দিয়ে তাহলে a + b + c এর মান হোল স্কয়ারের যে সূত্র সেখানে তোমরা সরাসরি যেতে পারবে এবং এটা হয়ে যাবে। তো এই আমার আলোচনার ভিত্তিতে তোমরা যেগুলো পারো সামনে এগুলো আবার চেষ্টা করবে এবং নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা উভয়েই এটা চর্চা করবে এবং তোমাদের আজকের এইচডব্লিউ বা হোমওয়ার্ক থাকবে এগুলো সহ তোমরা 8 থেকে 14 পর্যন্ত এইচডব্লিউ 3.1 এর 8 to 14 অর্থাৎ 8 থেকে 14 পর্যন্ত তোমরা এইচডব্লিউ করবে বা চেষ্টা করবে। আমি পরবর্তী ক্লাসে আবারও বাকিগুলো করলে ভালো হবে। করে দিলে তোমরা মোটামুটি ভাবে বুঝতে পারবে। আর আশা করি সবাই বুঝতে পেরেছো। যারা এখনো এই আমাদের জিএম প্রিপারেটরি স্কুলের যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলের তোমরা এখনো প্রবেশ করোনি, অর্থাৎ তোমরা ওই সাবস্ক্রাইবের ওখানে একটু ক্লিক করে যদি দাও তাহলে তোমাদের এই আমাদের লেকচারগুলো পেতে সুবিধা হবে এবং তোমরা ইউটিউব চ্যানেল খোলার সাথে সাথে এটা সহজেই পেয়ে যাবে। আর আশা করি আমরা নেক্সটে আরো ভালো করে এই ভিডিও চ্যানেলগুলো উপস্থাপন করতে পারবো, ক্লাসগুলো অনলাইন যে ক্লাসগুলো তোমাদের সামনে আরো নিয়ে আসতে পারবো এবং খুব অল্প দিনের মধ্যে আমাদের বিশেষজ্ঞ মহল আমরা বসে একটা সাজেশন করে তোমাদের জন্য যাতে করে প্র্যাকটিস করতে পারো সেটা যথাসম্ভব চেষ্টা করব। তোমাদের সকলের দীর্ঘায়ু কামনা করছি। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।